ভাবুন তো, একটা সময় ছিল যখন বাংলাদেশের সিনেমা মানেই ছিল শাকিব খান। ঈদের সকালে মানুষ সিনেমা হলে যেত কেবল একটাই নাম শুনে, শাকিব খান অভিনীত কোনো একটা সিনেমা। কিন্তু সময় বদলেছে, দর্শকের রুচি বদলেছে, এমনকি সিনেমা বানানোর ধরনও বদলেছে। এমন একটা সময়ে যখন বাংলা সিনেমা নিজের পরিচয় খুঁজছে নতুন ভাবে, তখনই ফিরছে দেশের সব থেকে বড় সুপারস্টার অথবা মেগা স্টার শাকিব খান। আমি একেবারে নতুন রূপে, নতুন জোয়ারে এবং নতুন একটা ঝড় নিয়ে। আর সেই ঝড়ের নাম সোলজার। You're a soldier? তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সোলজার সিনেমা কি শুধুই শাকিব খানের আরো একবার নতুন করে কামব্যাকের সিনেমা, নাকি এটা হতে যাচ্ছে বাংলা সিনেমা ইতিহাসের সব থেকে বড় রেভলিউশন। আপনি কি বলছেন? আপনি যদি শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আর আপনি যদি বাংলা সিনেমার একজন প্রেমিক হন তাহলেও এই গল্পটা আপনাকে ভাবাবে যে বাংলা সিনেমা কি আবারও জেগে উঠছে। এইবার শালা কাপাকাপির পালা। আরে সাসা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, সোলজার নামটা শুনলেই মনে হয় যুদ্ধ, ত্যাগ আর কোনো একটা দায়িত্ব, তাই না? কিন্তু এই সিনেমার যুদ্ধটা শুধু দেশের জন্য নয়, এটা একটা তারকার নিজের সঙ্গে নিজেরও যুদ্ধ। কারণ শাকিব খান এখানে শুধু একজন সৈনিক না, তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ যিনি নিজের অতীত, নিজের ভুল এবং নিজের নিন্দুকদের সঙ্গেও যুদ্ধ করছেন। এ যেন বাস্তবের শাকিব খানের গল্পের মতোই, তাই না? 2025 সালের শেষ দিকে যখন অনেকেই এমনটা ভাবছিল এবার হয়তো বাংলা সিনেমা একটু নীরব হয়ে যাচ্ছে, ঠিক তখনই সোলজারের ঘোষণা যেন বজ্রপাতের মতোই এলো। সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই প্রশ্ন, এবার শাকিব খান হয়তো নতুন ভাবে ফিরছেন, কিন্তু সেই পুরনো আগুন নিয়ে। এমনকি ট্রেইলার আসার আগেই এই সিনেমার হাইপ এমন ভাবে ছড়িয়ে পড়েছে যেন এটা শুধু একটা ফিল্ম না, এটা একটা মুভমেন্ট। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। সোলজার সিনেমার গল্প পুরোপুরি প্রকাশ তো হয়নি, কিন্তু এটার ফার্স্ট গ্লিমস, ফটোশুটের লুক, শুটিং এর ছবি এবং ইন্টারনেটের অসংখ্য গুঞ্জন সব মিলিয়ে একটা বিষয় তো স্পষ্ট যে এটা হতে যাচ্ছে একটা ইমোশনাল অ্যাকশন ড্রামা সিনেমা। মিলিনি আমার কথা না। শাকিব খান এখানে একজন সৈনিকের ভূমিকায়, যিনি দেশের প্রতি অগাধ ভালোবাসা রাখেন, কিন্তু নিজের জীবনে কিছু ভয়ঙ্কর ট্র্যাজেডির শিকার। এই ট্র্যাজেডি তাকে বানায় এক যোদ্ধা, যিনি একদিকে নিজের দেশের জন্য লড়ছেন, অন্যদিকে নিজের ভেতরের ভাঙা মানুষটার সঙ্গেও লড়ছেন। এমন গল্পে শুধু বন্দুকের গর্জনই না, আছে মনের সঙ্গেও মনের যুদ্ধ। আর সেই জায়গাতেই সোলজারকে আলাদা করেছে অন্য সমস্ত সিনেমা থেকে। সাবাস, তুই তো মারাত্মক লোক। শাকিব খানকে দর্শক অনেক রূপে দেখেছে, লাইক প্রেমিক, রোমান্টিক হিরো, অ্যাকশন স্টার বা কখনো কখনো কমেডিয়ান। আপনি মিথ্যে কথা বলছেন। কিন্তু সোলজারে তিনি নিজেকে যেভাবে উপস্থাপন করতে চলেছেন সেটা একেবারেই ডিফারেন্ট এবং আন্তর্জাতিক মানের। জানি ফটোশুট এবং ভাইরাল হওয়া লুকে দেখা গেছে তিনি মিলিটারি কাট হেয়ার স্টাইল, ফিটনেসে ভরপুর শরীর এবং চোখে এক রহস্যময় আগুন নিয়ে হাজির হবেন। কি বলছেন আপনি? কিছু দর্শক এমনটা বলছেন এটাই তো সেই শাকিব খান যাকে আমরা এতদিন মিস করছিলাম। আর সেই দর্শকটা হচ্ছি আমি, কারণ এই কথাটা আমি নিজেই বললাম। হারামজাদা হইছস, মাগার বিশ্ব হারাম হইবার পারস না। আরে সাসা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে বললা? শাকিব খানকে দেখলেই কেন জানি মনে হয় সে এখন বলতে চাচ্ছে আমি ফিরে এসেছি আগের থেকেও শক্তিশালী হয়ে। যাই হোক, এটা তো আমি বলেছি, আর আমার মনে হয় না যে আমি কোথাও ভুল বলেছি, এমনটা আপনারা হয়তো মনে হয়। যাই হোক, সোলজার সিনেমা পরিচালনা করছেন শাকিব ফাহাদ, যদিও এখন পর্যন্ত তার কোনো কাজই আমি দেখিনি। এমনটা শোনা গেছে এই সিনেমার কস্টিউম, সেট ডিজাইন এবং অ্যাকশন সিনগুলো এমন ভাবে পরিকল্পনা করা হয়েছে যখন আপনি সিনেমাটি সিনেমা হলে দেখবেন তখন আপনি একটা সিনেম্যাটিক ফিল পাবেন, কারণ এই সমস্ত কিছুই সিনেম্যাটিক স্কেলেই বানানো হচ্ছে। পাশাপাশি এই সিনেমার প্রযোজনায় আছে একটা শক্তিশালী ব্যাকআপ, মানে বাজেট নিয়েও কোনো কম্প্রোমাইজ করা হয়নি।
হয়নি। সব মিলিয়ে বলা যায় এটা একটা বিগ প্রজেক্ট উইথ বিগ ভিশন। আসলেই তাই। বাংলাদেশের দর্শক অনেক সময় সিনেমাকে শুধু বিনোদন হিসেবেই নয়, এক ধরনের আশা হিসেবেও দেখে, বিশেষ করে বর্তমান সময়ের অডিয়েন্সরা। কেননা বর্তমান সময়ের অডিয়েন্সরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কন্টেন্ট কনজিউম করা শুরু করেছে, তাই তাদের প্রত্যেকটা কন্টেন্ট বা সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে গেছে। সোলজারের ক্ষেত্রেও সেই আশাটা অডিয়েন্সদের মধ্যে বিদ্যমান। মিথ্যা বলি না আমি। এখন প্রশ্ন হচ্ছে, সোলজার কি শুধুই রিটার্ন নাকি সত্যিই রেভলিউশন? তো আপনাদেরকে প্রথমেই এটা স্পষ্ট করে দেই যে রিটার্ন এবং রেভলিউশন মানেটা কি। হ্যাঁ বলো। রিটার্ন মানে হলো পুরনো শাকিব খান আবার ফিরছেন তার জায়গায়, এবং রেভলিউশন মানে হলো শাকিব খান তো ফিরলেন কিন্তু শুধু নিজের জায়গায় নয়, বাংলা সিনেমাকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে। আমি তো তাই চাই। যেভাবে এই সিনেমার ভিজুয়াল, স্ক্রিপ্ট, লুক, অ্যাকশন এবং প্রমোশন তৈরি করা হচ্ছে, তাতে এটা একটা মুভমেন্ট বলাই যায়। যদি এই সিনেমা সফল হয় তাহলে প্রমাণ হবে বাংলা সিনেমা আবারও পারে, যদি ভিশন ঠিক থাকে। এটাই হবে সেই রেভলিউশন যেটা বহু বছর ধরে ইন্ডাস্ট্রি অপেক্ষা করছে। যদিও বাংলা সিনেমার রেভলিউশন বা এক ধরনের জোয়ার শাকিব খানের প্রিয়তমার পর থেকেই শুরু হয়েছে। সঠিক বলেছেন। সোলজার সফল হলে এর প্রভাব শুধু শাকিব খানের ক্যারিয়ারেই নয়, পুরো ইন্ডাস্ট্রিতেই পড়বে। প্রযোজকরা নতুন করে সাহস পাবে, পরিচালকরা বড় বাজেটের স্বপ্ন দেখবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট, দর্শকরা আবারও সিনেমা হলে নতুন করে ফিরবে। এই সিনেমা আসলে একটা লাইট হাউস, যেখান থেকে বাংলা সিনেমা নিজের নতুন দিশা খুঁজে পেতে পারে। আমি এসব কিছু নিয়ে ভাবছি না। আর যদি ব্যর্থ হয় তাহলে সেটাও একটা শিক্ষা হয়ে থাকবে। শুধু তারকার নামই নয়, সময় এবং পরিকল্পনাও মাঝে মাঝে অনেকটা বড় হয়। কিন্তু সবাই চাই, আমিও চাই, সোলজার সফল হোক, কারণ এটা শুধু সাকিবের না, এটা আমাদের দেশের সিনেমার সম্মান। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর আপনার কি মনে হয়, শাকিব খান কি আসলেই নতুন ভাবে পুরনো আগুন নিয়ে ফিরছেন? আর আপনিও কি আমার মতো সোলজার সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, তাইলে অপু আপা, আজকের মতো আমি যাই। হ্যাঁ, তাহলে যাই। যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.